আজ গতকালকে আমরা এসএসসি দাখিলের রেজাল্ট পেয়েছি না পাই নাই? এই রেজাল্ট পাওয়ার পরে বাংলাদেশে আজকের বিকাল পর্যন্ত খবর হলো 8 থেকে 9 জন আত্মহত্যা করে মারা গেছে, আর হাসপাতালে আছে 3 জন। হাসপাতালে আছে কয়জন? হাসপাতালে আছে 3 জন, আত্মহত্যা করে মারা গেছে 8, 9, 10 জন। এই যে মারা গেল যারা, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে, 10টা বছর পড়াশোনা করেছে। ফেল করার কারণে মারা গেল কেন? কোন কারণে বলতে পারবেন? মান সম্মান, এর থেকে বেশি হলো পারিবারিক চাপ। পরিবার থেকে অনেক সময় অপমান অপদস্থ করা হয়। এই অপমান অপদস্থ থেকে নিজেকে মানে বাঁচানোর জন্য অনেকেই আত্মহত্যা করে। এই জন্যে বলবো যে যারা পরীক্ষায় খারাপ করেছো, আজকে আমার ভাতিজা হয়, সে 2টা সাবজেক্টে ফেল করেছে, সায়েন্সের ছাত্র। আসরের সময় তারে জিজ্ঞাসা করলাম কোন কোন সাবজেক্ট গেছে, বলল অঙ্ক, ম্যাথমেটিক্স আর একটা কিসে যেন গিয়েছে। বললাম যে দেখো, সুযোগ কিন্তু আবারও আছে এবং খুব ভালো করার সুযোগ আছে। এই ফেল করাকে কেন্দ্র করে নিজেকে জানো এমন কিছু করে ফেলো না যে পরিবার, সংসার, পরকাল, এহকাল সব নষ্ট হয়ে যায়। এই সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? এটার থেকে ভয়ঙ্কর হলো পাশ করার পরে দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমাদের দেশের গর্বিত মেয়েরা, বলতেছে পাশ করবো ভাবতেই পারি না। বলতেছে কেন পাশ করবে এটা ভাবতে পারো নাই? কসে টিকটক করে কুল পায় না, পরীক্ষায় যা লিখছি এতে যে পাশ করছি এটাই তো বড় কথা। রেজাল্ট কত পাইছি এটা বড় কথা না, বড় কথা হলো পাশ করছি। একজন বলতেছে যে আমার মা বাবা তো বিশ্বাসই করতেছে না, কারণ আমি এত টিকটকে নাচানাচি করি যে আমি পাশ করবো এটা ভাবতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ও এখানে নাউজুবিল্লাহ হবে। আসলে আমারও এখন তো সুবহানাল্লাহ যে কোনো জায়গায় বলে দিচ্ছে। এক বক্তার আলোচনা সামনে আসলো, দেখি বলতেছে যে মেয়েটা ফেল করেছে, যে ছেলেটা ফেল করেছে, তোমার গার্লফ্রেন্ড হইলে তারে জানিয়ে দাও, একটা মেসেজ থ্রো করে দাও তাড়াতাড়ি করে যে তুমি আমার আর সম্ভব না, বিয়েটার ব্যবস্থা করে দাও। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়তে হবে কেন? বিয়ে প্রেমিকা ফেল করেছে এর জন্য মেসেজ থ্রো করতে হবে? আরে বাবা, এখন আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলার লোক আছে না নাই? সাইদি, আল্লামা সাইদির সুন্নাত মেনে চলে, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলে, আমির হামজা ভাইয়ের সুন্নাত মেনে চলে, রাসূলের সুন্নাতের অনুসরণ করে না এমন আল্লাহর ওলি আছে না নাই? এই দিয়ে ইসলামের কোনো পরিবর্তন আসবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, ভূমিকায় বলে রাখতে চাই, এই কুলাঙ্গারদের পাশ করার কোনো দরকার নাই। যারা টিকটক করে বেড়ায়, যারা অশ্লীলতা করে বেড়ায়, বাহাপনা করে বেড়ায়, পার্কে বিভিন্ন জায়গায় স্ন্যাক্সে কফি হাউসে ঘুরে বেড়ায়, এদের পাশ করার কোনো দরকার নাই। কারণ এরা পাশ করে করে এক একটা বিকলাঙ্গ তৈরি হচ্ছে। বলেন ঠিক কিনা? এরা যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে। আমার দেশের কৃষকদের অপমান করার মতো ইউএনও পাওয়া যায়, কারণ এই সব হলো টিকটকার ইউএনও। আছে না নাই? কৃষকদের সাথে খারাপ আচরণ করে, শিক্ষিত মানুষের সাথে খারাপ আচরণ করে, যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না। তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাশ করে তখন এরা সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং এই বিকলাঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন, সন্তানদের দিকে খেয়াল করবেন, হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে। আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে, নামটা লিখে এনেছি। টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী টমাস আলভা, এডিসন টমাস আলভা, এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাটতে ঘাটতে একটা চিরকুট পাইলো। সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া। কোন চিরকুট? এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা, এটা আর কারো হাতে দিবা না। মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল এডিসন টমাস আলভা। সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল। টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন, মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছো? মা বলেছিল দেখো বাবা, এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রকে তোমার স্কুলের স্যারেরা পড়াতে পারবে না।
আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে আপনি পড়ান, কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে। আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না। ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন, দেখেছিলেন লেখা আছে, স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না, সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন। মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান্ট, দায়িত্ব নিয়েছিল মা, পড়িয়েছিল, শিখিয়েছিল, সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল। সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, এর অর্থই নয় আপনার সন্তান পারবে না, বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন, পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সে রাখতে পারে না। সেজন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার, মায়াশীল হওয়া দরকার, তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।